বামেদের প্রার্থী তালিকায় ও চমক রয়েছে। তরুণদের ভাব দেখিয়ে বামেরা কিন্তু তরুণদেরকে সামনে এগিয়ে দিয়েছে, কারণ বামেদের প্রার্থী তালিকায় একাধিক তরুণ রয়েছে। গতকাল প্রেস কনফারেন্স করে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই প্রার্থী তালিকায় আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই এবং সিপিআইএম সমস্ত দলের প্রার্থী তালিকার প্রাথমিক পর্যায়ে ঘোষণা করা হয়েছে। কোথায় কে প্রার্থী হয়েছে তা সেগুলোই আপনাদের সম্মুখে আজ তুলে ধরব। দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী। সিপিআইএম এর প্রার্থী সুজন চক্রবর্তী হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, তিনি সৌগত রায়ের বিরুদ্ধে লড়াই করবেন। সৃজন ভট্টাচার্য সিপিআইএম এর প্রার্থী, তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে শাইনী ঘোষের বিরুদ্ধে লড়াই করবেন। সায়রা শাহ হালিম সিপিআইএম এর প্রার্থী, তিনি কলকাতা দক্ষিণ আসনে লড়াই করবেন। দীপশিতা ধর সিপিআইএম এর প্রার্থী, তিনি শ্রীরামপুর, হাওড়া জেলার শ্রীরামপুরে তিনি লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে। জাহানারা খাতুন সিপিএম এর আসানসোলে আসনের প্রার্থী, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়াই করবেন। মনোদীপ ঘোষ হুগলিতে তিনি লড়াই করবেন বিজেপি প্রার্থী, যেখানে লকেট চ্যাটার্জি রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। সেই মনোদীপ ঘোষ সিপিআইএম প্রার্থী সেই হুগলি লোকসভা কেন্দ্রে কিন্তু লড়াই করবেন। এমএস সাদি সিপিআইএম প্রার্থী, যিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে লড়াই করবেন। সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী, তিনি সিপিআইএম এর প্রার্থী হচ্ছেন হাওড়া লোকসভা কেন্দ্রে। সেই হাওড়া লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি সেখানে লড়াই করবেন। দেবরাজ বর্মন সিপিআইএম এর প্রার্থী, জলপাইগুড়িতে তিনি সেখানে প্রার্থী হয়েছেন, তিনি জলপাইগুড়িতে লড়াই করবেন। নীরব খা সিপিআইএম এর প্রার্থী বর্ধমান পূর্বে তিনি সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। লীলাঞ্জন দাশগুপ্ত সিপিআইএম এর প্রার্থী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কিন্তু সেখানে লড়াই করবেন। শীতল কৈবর্ত সিপিআইএম এর প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কিন্তু সুজাতা খায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা খায়ের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি সিপিআইএম এর প্রার্থী তমলুক আসনে, যেখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিবাংশু ভট্টাচার্য, দিবাংশু বনাম সায়ন বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লড়াই হবে তমলুক লোকসভা কেন্দ্রে। সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়াই করবেন। জয়দেব সিদ্ধান্ত, তিনি আরএসপি প্রার্থী বালুরঘাটের সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়াই করবেন। প্রমাণিকের বিরুদ্ধে লড়াই করবেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন নীতিশ চন্দ্র রায়, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এই ছিল বামেদের প্রার্থী তালিকা। গতকাল সন্ধ্যায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন প্রথম পর্যায়ে, এবং কিছুটা হলেও জোটের পথ কিন্তু খালি রেখেছেন। কংগ্রেসের সঙ্গে এবং আইএসএফের সঙ্গে জোট খালি রেখেছেন, যদিও আইএসএফের যে শ্রীরামপুর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা বলেছে, সেই দুই জায়গায় কিন্তু প্রার্থী অলরেডি ঘোষণা করে দিয়েছেন বামেরা। তবে জোটের রাস্তা কিন্তু এখনোই খালি আছে বলে, জোটের রাস্তা এখনও কিন্তু খোলা আছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত জোট কতদূর গড়ায়, কী অবস্থায় যায়, সেটাই এখন দেখার বিষয়।